আবাসন খাতকে গতিশীল করতে এবং মধ্যবিত্তের নাগালের মধ্যে আনতে আসন্ন বাজেটে নিবন্ধন ব্যয় কমানো সহ বিশেষ প্রণোদনা ও নীতিগত সহায়তা দাবি জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাব। সংগঠনটি বলছে 10% কম সুদে সহজ শর্তে গৃহঋণ চালু হলে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষের স্বপ্ন পূরণ সহজ হবে এবং অর্থনীতিও উপকৃত হবে। পাশাপাশি রাজধানীর উপর চাপ কমাতে উপশহরগুলোতে পরিকল্পিত আবাসন গড়ে তুলতে স্বল্প সুদের হাউজিং ঋণ সুবিধা বাড়ানো প্রয়োজন। এছাড়া অর্থ পাচার রোধে আবাসন খাতে কালো টাকা ও বিনিয়োগের সুযোগ দেওয়ার দাবি জানান রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক। আমাদেরকে আপনার লোন দেওয়ার দরকার নাই। যারা আমার কাছ থেকে 1 কোটি টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনেছেন, কোনো রকম কষ্ট করে 50 লাখ 60 লাখ টাকা আমাকে পরিশোধ করেছেন, বাকি 40 লক্ষ টাকা ব্যাংক থেকে ঋণ নিতে হবে। সেখানে আমরা সিঙ্গেল ডিজিট অর্থাৎ 9% সুদ দাবি চেয়েছি। দ্বিতীয়ত, অন্যান্য সংগঠনগুলোকে আপনারা প্রণোদনা দিচ্ছেন। আমাদের রিহ্যাবের যে সমস্ত সম্মানিত সদস্য রয়েছেন, যারা প্রজেক্ট করে ট্রাকচার করে অর্থের কারণে ঝুলে গেছে, বিল্ডিংটা হ্যান্ডওভার করতে পারছেন না, সেখানে কিছু প্রণোদনা দেন। ব্যবসায়ীদেরকে সহযোগিতা করুন। কর্মসংস্থান এই ব্যবসারাই কিন্তু বাড়াচ্ছে।